রিমোট প্যাডাগজির দ্বিতীয় সেশনে স্বাগতম। আমরা পূর্বের অধিবেশনে আমাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছি। আজ আমরা আমাদের পরবর্তী অধিবেশনে যাব। ই-লার্নিং রিমোট প্যাডাগজির কোর্সের জন্য আমরা রিমোট প্যাডাগজির বিষয়ে একটি পরিষ্কার, সংক্ষিপ্ত এবং জ্ঞানীয় ধারণা পেতে 25 সেশনটি তৈরি করেছি। আজ এটি আমাদের দ্বিতীয় অধিবেশন এবং এই অধিবেশনটির আজকের বিষয় হল দূরবর্তী শিক্ষণ এবং দূরবর্তী শিক্ষা। অংশগ্রহণকারী দূরবর্তী শিক্ষণ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন। প্রিয় অংশগ্রহণকারীরা, আজ আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। কোভিড-19-এর কারণে সমস্ত শিক্ষা বন্ধ এবং আমাদের শিক্ষার সুযোগগুলি বন্ধ রয়েছে। সেশন গাইডলাইন অনুসারে আমরা দূরবর্তী শিক্ষণ এবং দূরবর্তী শিক্ষা সম্পর্কে শিখব। রিমোট টিচিং বা দূরবর্তী শিক্ষণ। প্রিয় অংশগ্রহণকারীরা, আপনি দয়া করে দূরবর্তী শিক্ষাদানের বিষয়ে আপনার মতামত শেয়ার করতে পারেন। আপনি এলএমএস প্ল্যাটফর্মে আপনার মতামত এবং চিন্তাভাবনা শেয়ার করবেন। এছাড়া আপনি চ্যাট বক্সে আপনার পিয়ারের সাথে আলোচনা করতে পারেন। এই পাঠ্যটি দূরবর্তী শিক্ষার সাথে সম্পর্কিত করতে পারেন। দূরবর্তী শিক্ষণ একটি ট্রেডিশনাল শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা নিশ্চিত করে। সময় এবং দূরত্ব নিরিখে প্রশিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের থেকে পৃথক থাকে। রিমোট শিক্ষণ সাধারণত প্রযুক্তির ওপর নির্ভর করে। ভিডিও কনফারেন্সিং, ইন্টারেক্টিভ রেডিও ইনস্ট্রাকশন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ফোন কল, মেসেজিং এবং আরও অনেক কিছুর মাধ্যমে রিমোট টিচিং বা দূরবর্তী শিক্ষণ নিশ্চিত করা হয়। এই ধরনের শিক্ষাগুলি সমকালীন হতে পারে, যেখানে শিক্ষার্থীরা প্রশিক্ষকের বক্তৃতা দেখেন বা শোনেন। সংক্ষেপে, একটি শিক্ষণ যা সাধারণত বিভিন্ন প্রযুক্তি এবং পদ্ধতির সাহায্যে হয়ে থাকে। প্রিয় অংশগ্রহণকারীরা, আপনারা কোভিড-19 পরিস্থিতি বিবেচনা করে দূরবর্তী শিক্ষার কয়েকটি উদাহরণ শেয়ার করতে পারেন। আপনি এলএমএস চ্যাট বক্সে আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন। আপনার চিন্তাভাবনা এবং উত্তর লেখার আগে আপনি আপনার বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন। অংশগ্রহণকারীরা, রিমোট লার্নিং সম্পর্কে আপনার কি ধারণা? দূরবর্তী শিক্ষাগুলি কি দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে? আপনার মতামত এলএমএস চ্যাট বক্সে শেয়ার করুন। আমরা রিমোট লার্নিং সম্পর্কে কি চিন্তা করি তা দেখুন। রিমোট লার্নিং হল যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক শ্রেণীকক্ষের শারীরিকভাবে উপস্থিত থাকে না। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ভিডিও কনফারেন্সিং এবং অনলাইন মূল্যায়নগুলির ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে রিমোট লার্নিং নিশ্চিত করা হয়। শারীরিকভাবে ক্লাসরুমে পড়াশোনা বন্ধ করা হলে দূরবর্তী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে। বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতি সম্পর্কে ভাবা যাক। প্রতিটি শিক্ষাকেন্দ্র বন্ধ রয়েছে, এমনকি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই উদ্বেগের ভিত্তিতে কেবল শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখতে দূরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। রিমোট লার্নিংয়ের শিক্ষার গ্যাপ পূরণ করার ব্যবস্থা রয়েছে। শিখন প্রক্রিয়াটির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা পাবে এবং তারা সর্বজনীন শিক্ষাগত পদ্ধতির ধারাবাহিক প্রক্রিয়াতে থাকবে। আমি এখানে কার্যকর দূরবর্তী শিক্ষার কিছু টিপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের কার্যকর দূরবর্তী শেখার বিষয়টি নিশ্চিত করতে পারে। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করুন, একটি শিডিউল রাখুন, টুলস চয়ন করুন, স্বাধীন শিখন সমর্থন করুন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করুন, অনলাইন শিক্ষাকে যতটা সম্ভব ইন্টারেক্টিভ করুন, কন্টেন্ট সিম্পল রাখুন। এটি দূরবর্তী শিক্ষার দ্বিতীয় সেশন। আশা করি আপনি এই অধিবেশন উপভোগ করেছেন। এই অধিবেশনটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকে, তবে আপনি এলএমএস চ্যাট বা কমেন্ট বক্সে লিখতে পারেন। এই সেশন দেখার জন্য ধন্যবাদ।